هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরপাই পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ২৪তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মহতারাম সভাপতি হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব, আজকের এই বরকতপূর্ণ মাহফিলের মহতারাম প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, দেশ বরেণ্য আলেমে দ্বীন বন্ধুবর ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে প্রচণ্ড শীতের রজনীতে তাফসীরুল কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ মাহফিলে
আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন। সে মনিবের দরবারে মনিবের শেখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। আমিন। বা অন্বেষণে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। আমিন। ডিসেম্বর মাস বিজয়ের মাস, বিজয়ের মাসের শেষ প্রান্তে আয়োজিত মাহফিল থেকে বিজয়ের বীর সেনানীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার মহান সংগ্রামে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি। খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। শুরুতে আমি কোরআন মজিদের একটি অতি পরিচিত সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা। কোরআন মজিদের 9 নম্বর সূরা। ওই সূরাতে আয়াত রয়েছে 129টি, রুকু রয়েছে 16টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আবারও বলছি, এরপর জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। সূরাতুত তাওবা, আয়াত 129, রুকু 16, ক্রমিক নাম্বার 9, সূরাটি মাদানী। জবাব পাওয়া যাবে? যারা আছেন সিংহভাগিত যুবক, এই যুবকরা যদি এত কাছে থেকেই জবাব না দেয়, বুড়া হলে ওদের জবাব পাওয়াই যাবে না। সকলকে জিজ্ঞেস করছি সূরার নাম। আরো জোরে বলি, বলুন আত-তাওবা। আবার বলুন আত-তাওবা। আয়াত 129, রুকু 16টি, ক্রমিক নাম্বার 9, সূরাটি মাক্কি না মাদানী? এবার বলি, কোরআন মজিদের 9 নম্বর সূরার নাম কি? ওই সূরায় আয়াত কয়টি? 129। ওই সূরায় রুকু কয়টি? 16টি। ওই সূরাটি মাক্কি না মাদানী? মাদানী। এবার সবাই একসাথে বলি সেই সূরাটির নাম আত-তাওবা। 16 রুকু সম্বলিত এই সূরাটি নাজিল হয়েছে 3 পর্বে। কয় পর্বে? 3 পর্বে। প্রথম পর্বে 1 থেকে 5, দ্বিতীয় পর্বে 6 থেকে 9, তৃতীয় পর্বে 10 থেকে 16। আমি আবারও বলি, সূরা তাওবায় রুকু কয়টি? 16টি। বাকি যারা জবাব দিচ্ছেন না, রুকু কয়টি? 16টি। 16টি রুকু কয় পর্বে নাজিল হয়েছে? 3 পর্বে। প্রথম পর্বে 1 থেকে 5, দ্বিতীয় পর্বে 6 থেকে 9, তৃতীয় পর্বে 10 থেকে 16। এবার কি আমি জবাব আশা করতে পারি? বলুন তো, সূরা তাওবায় কয়টি রুকু? 16টি। কয় পর্বে নাজিল হয়েছে? 3 পর্বে। 1 থেকে 5, 2 6 থেকে 9, 3 10 থেকে 16। ভালো জবাব দিচ্ছে তো, হ্যাঁ? এটা ভালো শিক্ষিত মানুষ, মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। প্রথম পর্বে প্রথম রুকু থেকে পঞ্চম রুকু শেষ পর্যন্ত এই অংশ নাজিল হয়েছিল নবম হিজরিতে জিলকাদ মাস। কোন হিজরিতে? নবম হিজরিতে জিলকদ মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার বহু বছর পরে এই অংশ নাজিল যখন হয়েছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজীদের নেতা বানিয়ে হজের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন। এই ফাঁকে অংশ নাজিল হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল এই অংশটুকু দিয়ে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন, যাতে করে সারা পৃথিবী থেকে আগন্ত হাজীদের উদ্দেশ্যে এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো যায়। মনোযোগ আছে আপনাদের? দ্বিতীয় অংশ নাজিল হয়েছিল তাও নবম হিজরিতে, তবে রজব মাসে। তখন রাসূল তাবুক যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কোন যুদ্ধে? তৃতীয় অংশ নাজিল হয়েছিল তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে। এই কথাগুলো আমি আরেকটি বার বলছি, এরপর আবার জিজ্ঞেস করব। প্রথম অংশ নাজিল হয়েছিল নবম হিজরিতে জিলকাদ মাসে। দ্বিতীয় অংশ নাজিল হয়েছিল নবম হিজরিতে রজব মাসে। রাসূল তখন তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তৃতীয় অংশ নাজিল হয়েছিল তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে। এবার কি বলা যাবে প্রথম অংশ কোন হিজরিতে নাজিল হয়েছিল? কোন হিজরিতে? কোন মাসে? দ্বিতীয় অংশ নাজিল হয়েছিল নবম হিজরির রজব মাসে। তৃতীয় অংশ নাজিল হয়েছিল তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে। আমরা আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এটি শেষ পর্বের, তার মানে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরের অংশ থেকে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতের শানে নুজুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে মা হারালেন, বাবা হারালেন। জন্মের পরে বাবা হারালেন নাকি মা হারালেন? ওরা যে বলে না মা হারালেন। জন্মের আগে বাবা হারালেন, জন্মের পরে মা হারালেন, কিছুদিন পরে দাদাকেও হারালেন। রাসূল যার কোলে কাকে চড়ে বড় হলেন তিনি হলেন চাচা আবু তালেব। আবু তালেব বাবার আমার ভাইয়েরা অভাবও পূরণ করেছিলেন, দাদার অভাবও পূরণ করেছিলেন। কোলে কাকে করে আল্লাহর নবীকে বড় করেছিলেন। আল্লাহর নবীর কোনো প্রয়োজন তিনি অপূরণ রাখেননি। চরম আদরে আল্লাহর নবীকে তিনি বড় করলেন। নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী চাচার কোলে কাকে বড় হওয়া, ওই নবী চাচা আবু তালেবের স্নেহে বড় হওয়া ওই নবী কাফেরদের জুলুম নির্যাতনের শিকার হওয়ার সময় সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা যিনি হয়ে দাঁড়ালেন তিনি হলেন চাচা আবু তালেব। আবু তালেব যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবীকে ওরা তেমন কোন জুলুম নির্যাতন করতে পারে নাই। আল্লাহর নবী নিজের চাচার কোলে ঘুমাতেন ছোটবেলায়। আবু তালেব নিজের সন্তানদেরকে ফ্লোরে ঘুমাতে দিতেন, কিন্তু ভাতিজা মুহাম্মদকে নিজের বেডে ঘুমাতে দিতেন। আদর কম না অনেক বেশি? রাসূলকে ভালোবাসতেন কম না অনেক বেশি? আবু তালেব যখন বুড়া হয়ে গেলেন, ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবী যে আবু তালেবের স্নেহ পেয়ে কোলে কাকে চড়ে বড় হলেন, সবচেয়ে বেশি মায়া যেই চাচার কাছ থেকে পেয়েছিলেন
এই চাচার এই শেষ বিদায় লগ্নে আল্লাহ নবী আবু তালেবের কাছে ছুটে গেলেন। ৮৬টার হাদিস। আবু তালেব তখন মৃত্যুর শয্যায় শায়িত। আল্লাহ নবী গিয়ে দেখেন সে জায়গায় আবু জেহেল বসা, বড় বড় নেতারা বসা। এখনো তো সারা পৃথিবীর কোন নেতৃবৃন্দ মারা গেলে ওই দলের নেতারা উপস্থিত থাকাই স্বাভাবিক। কথা বলেন না, ঠিক নয়? আপনারা কি আছেন মাঠে? হ্যাঁ, আবু তালেবের মৃত্যু শয্যায় তিনি যখন শায়িত, আল্লাহর নবী চাচাকে কালিমার শেষ দাওয়াত দেওয়ার জন্য, শেষবার চাচাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিনি ছুটে গেলেন। হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। গিয়ে দেখেন চারপাশে নেতারা বসা। আল্লাহর নবী আবেগ আপ্লুত হলেন, চাচাকে শেষবারের মতো দাওয়াত দিলেন। চাচা, আপনি একটা বার অন্তত তেলাওয়াত করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি এতটুকু পর্যন্ত তেলাওয়াত করেন, উচ্চারণ করেন, আমি এর বিনিময়ে একে উসিলা করে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার! কি আবেগ! চাচা, একটা বার অন্তত আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি স্বীকৃতি দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। অন্তত একটা বার আপনি পড়েন। ভাতিজার এমন আবেগ প্রবণ দাওয়াত চাচা আবু তালেব বহুবার জীবনে শুনেছিলেন। আজ পড়ন্ত বেলায় ভাতিজার এই দাওয়াত তিনি রিসিভ করবেন, এরকম একটা মানসিকতা তার হয়ে গিয়েছিল। চেহারা দেখে বোঝা গেল। এই অবস্থা দেখে পাশে যে নেতারা বসা, পরিস্থিতিটা কি আপনারা নজরে রাখছেন? আশেপাশে কি নেতা বসা না কর্মী বসা? কথা বলে না কেন? নেতা বসা। আরো জোরে বলেন। নেতা বসা। নেতারা যখন টের পেল সর্বশেষ হয়তো আবু তালেব কালিমা পড়েই ইসলাম ধর্ম গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে, দেশ বিরোধী হয়ে হয়তো মারা যাবে, এমন সময় আবু জেহেল সহ যে সকল নেতারা সে জায়গায় বসা কিছুটা ধমকের সুরে আবু তালেবকে বলেছে, আবু তালেব, শেষ বেলা কি বাপদাদার ধর্মের উপর কলঙ্ক লেপন করে মরবা? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের এই কথা শুনে আবু তালেব সর্বশেষ বলেছিলেন, আমি আমার বাপদাদার ধর্মের উপরেই আছি, কালিমা নসিব হলো না। আল্লাহ নবী তখন বলেছিলেন, আমি আপনার জন্য সুপারিশ করব। আমার ভাইয়েরা, রাসূল যে বলেছিলেন আপনার জন্য আমি সুপারিশ করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিপ্রেক্ষিতে কোরআন মজিদের আয়াত নাজিল করে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি যাকে মহাব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহর নবী নিজের আপন চাচাকে কালিমা পড়াইয়া হেদায়েত দিতে পারেন নাই। আমার ভাইয়েরা, নিজের চাচাকে তিনি জান্নাতি বানাতে পারেন নাই। এই যদি হয় বাস্তবতা, কোন পীর, কোন নেতা, কোন আলেম, কোন বুজুর্গ আপনাকে জান্নাতে নিয়ে যাবে? এর থেকে বড় ধোঁকাবাজি কথা আর হতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিপ্রেক্ষিতে বলেন, মা কানা লিন-নবী, নবীর জন্য উচিত নয়, নবীর জন্য সমচীন নয়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের জন্য সমচীন নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ইস্তেগফার করা নবীর জন্য মানায় না, ঈমানদারদের জন্য মানায় না। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমরা গেলে অনেক জায়গায় বলে, হুজুর একটু দোয়া করেন সবার জন্য, এরকম বলে কি বলে না? আমরা হুজুররাও বড় মোটা অঙ্কের হাদিয়া পেয়ে আপনি দেন, মুনাজাত দেন, দিয়েন শুধু।
আমরা মোটা অঙ্কের হাদিয়া পেয়ে সবাইকে কোথায় পাঠায় দেই? জান্নাতে এই কথা বলে না ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য মানায় না, নবীর জন্য উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদের জন্য উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া কোন ঈমানদারদের জন্য এটা মানায় না। কার কথা? আল্লাহর কথা। আরো আসতে বলুন, কার কথা? আল্লাহর কথা। ওয়ালাউ কানু লি কুরবা, যদি ওই মুশরিকরা, ওই বেঈমানেরা, ওই আল্লাহ বিরোধী, নবী বিরোধীরা, ওই ইসলাম বিরোধীরা নিজের আপন জন হয়, নিজের নিকটাত্মীয় হয়, নিজের পকেটের লোক হয়, এরপরে এদের জন্য ইস্তেগফার করা জায়েজ নাই। কার রায়? আরো জোরে বলুন, কার রায়? মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, একথা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে জাহান্নামী, সরাসরি শিরিক করে, সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওরা নাস্তিক হয়ে গেল। গোটা জাতি জানে, গোটা বিশ্ব জানে, যারা ঘোষণা দিয়ে নাস্তিক হয়ে গেল, যারা ঘোষণা দিয়ে প্রতিদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, গোটা দেশ, গোটা জাতি যাদেরকে নাস্তিক হিসেবে জানে, এদের জন্য ইস্তেগফার করা কোনো ঈমানদারের জন্য জায়েজ নাই। হারাম, হারাম এবং হারাম। এরপরে যদি কেউ বলে ওদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো, এরকম বলার মতো আলেমও তো সমাজে আছে। আরো জোরে বলেন, আছে না নাই? ওদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, দীর্ঘদিনের মধুর সম্পর্ক। নমনীয়। ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়াহু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহি তাবাররাআ মিনহু ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের আব্বু কিন্তু মুশরিক ছিল, নাম হলো আজার। নাম কি? আজার। আরো জোরে বলুন, নাম কি? আজার। বাবাকে বহুবার দাওয়াত দিয়েছিলেন, বাবা কিন্তু দাওয়াত কবুল করে নাই। তিনি বলেছিলেন বাবার জন্য ইস্তেগফার করবেন। তিনি ইস্তেগফার করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের আরেকটি শানে নুজুল হাদিসে বর্ণিত আছে এরকম, রাবি বলেন, আমরা একবার আল্লাহর নবীর সাথে দীর্ঘ সফরে ছিলাম মক্কায়। রাসূল হঠাৎ একটা কবরের পাশে গিয়ে বসে গেলেন, অঝরে কাঁদলেন। দীর্ঘ সময় ধরে আল্লাহর নবী কাঁদলেন। এমন ক্রন্দনরত অবস্থা আল্লাহর নবীকে আমরা আর কখনো দেখিনি। রাসূল উঠে গেলেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য তো আর বিগত দিনে কখনো নজরে পড়েনি। একটা পুরান কবরের পাশে দাঁড়ালেন, অঝরে কাঁদলেন, অঝরে কাঁদলেন, আবার চলে আসলেন। কবরের পরিচয়ও জানলাম না, কাদার ব্যাখ্যাও জানলাম না। এই ঘটনার কখনো নজরে পড়েনি। আল্লাহ নবী বললেন, এটা হলো আমার মায়ের কবর। কার কবর? মায়ের কবর। আমি আল্লাহর কাছে তার ইস্তেগফারের জন্য বলেছিলাম, আল্লাহ অনুমতি দেয় নাই, আমার আল্লাহ অনুমতি দেয় নাই, আমার আল্লাহ অনুমতি দেয় নাই। শুধু অনুমতি দিয়েছে মায়ের কবরটা একটু দেখতে পারবা, জিয়ারত করতে পারবা। আল্লাহু আকবার বলবেন না? শুধু কবরে যাতায়াত, কবরটা দেখতে পারবা, যেতে পারবা, ইস্তেগফার করা যাবে না। নিজের মা, আজ গোটা জাতি বিভ্রান্ত হয়ে গেল এলেমবিহীন অবস্থায়। কার জন্য দোয়া করবে, কার জন্য দোয়া করবে না, এই এলেমটুকু আজ আমাদের অনেকের নাই। যারা নিজেরা নাস্তিক হয়ে গেল, জাতিকে নাস্তিক বানাবার জন্য তৎপরতা চালায়, ওদের ব্যাপারে আমরা বলি তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত পড়ে বলি।
লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা বা'দা মা কাদা ইয়াযিগু কুলুবু ফারিকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। আল্লাহর নবী তাবুকের ডাক দিলেন। অনেক লম্বা ঘটনা। তাবুক যুদ্ধের জন্য রাসূল যখন সাহাবায়ে কেরামকে আহ্বান করলেন, তখন প্রচন্ড গরমের সময়, গ্রীষ্মকাল, ফসল পেকেছে গাছে, প্রচন্ড দুর্ভিক্ষের সময়, যে সময় ফসল ঘরে তোলা খুবই জরুরি। সাহাবায়ে কেরাম আর্থিক অনটনে পড়ে আছেন, আবহাওয়াটাও বৈরী, সফরটা অনেক লম্বা। এত লম্বা সফরের দীর্ঘ পথ, পর পর একটু একটু পানি আছে, পানিরও প্রচন্ড অভাব। আমার ভাইয়েরা, এই কঠিন সময়ও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ছেড়ে যান নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, তাবুক যুদ্ধের পরিস্থিতি বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম বিভিন্ন ভাষায়। কোন কোন হাদিসে এমন পাওয়া গেল, পানির এমন প্রচন্ড অভাব ছিল তায়েফে তাবুক যুদ্ধে, এত প্রচন্ড অভাব ছিল তাবুক যুদ্ধে, তারা খাওয়ার জন্য ওট জবে করতেন। ওটের কিন্তু পানির ভাণ্ড দুইটা। কয়টা? এটা জানেন কিনা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি উটের দিকে তাকাও না, আমি কিভাবে উটকে বানালাম? এই আয়াত গবেষণা করে একজন চিকিৎসা বিজ্ঞানী আল্লাহর সন্ধান পেয়ে গেলেন। তিনি গবেষণা করলেন, এত প্রাণী থাকতে রব্বুল আলামিন উটের কথা কেন বললেন? পরে তিনি গবেষণা করে পেলেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, সব প্রাণীর খাদ্য পানির ভাণ্ড একটা, একমাত্র প্রাণী ওট, যার পানির ট্যাঙ্কি দুইটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মরুভূমির জাহাজ বলা হয় ওটকে। দীর্ঘ সময় সফর করা লাগে, ওই সফরের পথে পানির কোনো ব্যবস্থা থাকে না। এই জন্য রব্বুল আলামিন দুইটা ট্যাঙ্কির ব্যবস্থা করেছেন। একটা দিয়া প্রতি মুহূর্তেই পানির সাপ্লাই হয়, আর একটা রিজার্ভ ট্যাঙ্কি। প্রথমটা শেষ হয়ে গেলে দ্বিতীয় ট্যাঙ্কি থেকে সাপ্লাই হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, তাবুক যুদ্ধে ওট জবে করার পরে ওই রিজার্ভ ট্যাঙ্কিতে যে পানিটা থাকতো, আমরা সিংহভাগ সময় ওই রিজার্ভ ট্যাঙ্কির পানি থেকে পানি খেয়ে জীবন বাঁচাতাম। আল্লাহু আকবার। আমরা তো ইসলামটাকে কত সহজভাবে পেয়েছি, কত আরামে এখন ইসলাম পালন করি, কত আরামে আছি আমরা, কত আরামে আছি আমরা, কত আরামে আছি আমরা। কিন্তু ইসলাম আমাদের কাছে আসার জন্য, আমরা ইসলামকে পাওয়ার জন্য কত আল্লাহর বান্দার রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, কত আল্লাহর বান্দা বান্দির জীবন গেল। কি কষ্ট করে তারা ইসলামকে আমাদের কাছে পৌঁছালেন, কোনদিন তাদের তালাশ করলাম না। সাহাবায়ে কেরাম বলেন, পানির যখন প্রচন্ড অভাব, পানির জন্য যে সাহাবীকে কোথাও না কোথাও পাঠানো হতো, অথবা তিনি নিজে যেতেন, পাঠানোর পর আমরা নিশ্চিত ছিলাম সে হয়তো আর ফিরে আসবে না। পানির পিপাসায় প্রতিমধ্যে হয়তো সে মারা যাবে। যিনি বা পানির জন্য যেতেন তিনি নিশ্চিত হয়ে যেতেন হয়তো বা আবার গন্তব্যে আর ফিরে আসতে পারবো না। পানির পিপাসা হয়তো চলতি পথে কোথাও না কোথাও লাশ হয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ তাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করেছেন আলান নবিয়্যে, নবীর উপরেও দয়া করেছেন আল্লাহ, ওয়াল মুহাজিরিনা, মুহাজিরদের উপরও আল্লাহ দয়া করেছেন, ওয়াল আনসার, আনসার সাহাবায়ে কেরামের উপরও দয়া করেছেন। আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরা, যে সকল সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে অনুসরণ করেছিলেন, নবীর সঙ্গে ছিলেন এক কঠিন মুহূর্তে। খাদ্যের অভাব, পানির অভাব, খাদ্য নাই, পানীয় নাই। 10 জন মুজাহিদদের জন্য মাত্র একটা বাহন ছিল,
এত কষ্টকর সফর যুদ্ধের ইতিহাস আর একটা হয় নাই। এমন কঠিন সময়ও আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরা, কঠিন সময়ও আনসার এবং মুহাজিরা সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গ ত্যাগ করে নাই। রাসূল যে পথে যায় তারাও সে পথে যায়, রাসূল যেখানে বসে তারাও সে জায়গায় বসে। আল্লাহু আকবার। এই জাতীয় ত্যাগী কিছু মানুষ না হলে পরে ইসলাম আজ পর্যন্ত আমাদের কাছে আসতো না। কথা বলে ঠিক নয় কি? আজও যদি ইসলামকে পৃথিবীর দিক দিগন্তে ইসলামের পতাকা উড্ডীন করা লাগে, এই জাতীয় কিছু ত্যাগী যুবক তৈরি হওয়া দরকার। এই ময়দান থেকে কিছু ত্যাগী মুজাহিদ কি পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? দুহাত তুলে দেখাও। আল্লাহু আকবার। ঘরে ঘরে গালো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু অবস্থাটাই দাঁড়ালো মিন বাদে মা কাদা ইয়াজিগু কুলুবু ফারিকিম মিনহুম। সাহাবায়ে কেরাম কারো কারো আমার ভাইয়েরা অন্তরে বিভিন্ন প্রভাব পড়া শুরু করেছিল। বিজয় হবে কি হবে না, বিভিন্ন প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছিল। এই অবস্থায়ও আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গ ত্যাগ করে নাই। জীবন চলে যায় তো যাক, পানির অভাবে মরে যাই তো যাক, খাদ্যের অভাবে মরে যাই তো যাক, কোনো আপত্তি নাই। আল্লাহর নবী যে জায়গায় যেতে বলেছেন এই জায়গায় যাওয়া লাগবে। রাজি আছি? কোনো আপত্তি নাই। যখন কমান্ড আসবে যেদিকে যেতে বলা হবে ওদিকে যাওয়া লাগবে। রাজি আছি? আল্লাহ কবুল করুক বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। সুম্মা তাবা আলাইহিম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, আল্লাহ সকলের প্রতি দয়াশীল এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এবার রাব্বুল আলামিন বলেন ওয়ালাল সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই তাবুক যুদ্ধে কিছু মুনাফিক যায় নাই। না যাওয়ার পিছনে মূল কারণ হলো তারা মুনাফিক। কি মুনাফিক? আরো জোরে বলেন। এই জাতীয় মুনাফিক এখন সমাজে আছে না নাই? আগের থেকে একটু কমে গেছে, বাড়ছে। কিন্তু কয়েকজন সাহাবী যারা খাঁটি ইমানদার ছিলেন, ইমানে কোনো ত্রুটি ছিল না, কোনো ত্রুটি ছিল না, বড় মাপের সাহাবী, এরকম 3 জন সাহাবীও তাবুকে যায় নাই। মনোযোগ আছে আপনাদের? আমার ভাইয়েরা, তাদের না যাওয়ার পিছনে ইমানের ত্রুটি কারণ ছিল না, বরং একটু যাচ্ছি, আজকে না হয় কালকে রওনা হব, একটু প্রস্তুতি নিয়ে নেই, এভাবে করতে করতে আর কি হয় নাই? আমি কথা বুঝতে পারছি? কিছু সাহাবায়ে কেরাম চলে গেলেন, যেটা একটু আগে বললাম। কঠিন পরিস্থিতিতেও খাদ্যের চিন্তা করে নাই, পানীয়ের চিন্তা করে নাই, বাহনের চিন্তা করে নাই। রাসূল বলেছে বাস মার্চ করেছে। ঠিক আছে কথা? আবার কিছু মুনাফিক যায় নাই। কথা বলে না কেন? তাদের না যাওয়ার পিছনে কারণ, কথা বলুন না কেন? না যাওয়ার পিছনে কারণ মুনাফিক। কিন্তু 3 জন সাহাবী তারা এই যুদ্ধে যাননি। তাদের যুদ্ধে না যাওয়ার পিছনে নেফাকি নাউজুবিল্লাহ কোনো কারণ নয়, ইমানের ত্রুটি কোনো কারণ নয়। তারা খাঁটি ইমানদার ছিলেন, কিন্তু জিহাদে না যাওয়ার পিছনে কারণটা ছিল একটু যাচ্ছি, যাব, আচ্ছা দেখি না কি হয়, এরকম প্রস্তুতি নিব করে করে আর কি হয় নাই। এখন আমাদের মাঝেও তো এই 3 দল আছে। তাবুক যুদ্ধে যাওয়া না যাওয়ার ক্ষেত্রে দল হলো কয়টা? 3টা। আর আসতে বলুন, 3টা। জোরে বলুন, 3টা। এক সাথে সাথেই জীবনের মায়া করে নাই। কি খাবো চিন্তা করে নাই, পানির অভাবে মরবো কি বাঁচবো চিন্তা। দ্বিতীয় দল যায় নাই, যারা মুসলমান হিসেবে পরিচিত ছিল কিন্তু বাস্তবে মুনাফিক। বাস্তবে কি? এই 2টা দল মনে এখন নাই, আছে?
ঘোষণা আসার সাথে সাথে নেমে পড়বে এরকম কিছু মুজাহিদ কি সমাজে আছে না? কথা বলেন, আছে না? না, এই ময়দানে না থাকতে পারে, কিন্তু পৃথিবীতে এরকম কিছু যুবক আছে না? এই যুবক এখানেও আছে, এখানেও আছে, শুধু মাঝখানে কয়েকটা যুবক দেখছেন, এই শুধু মাঝখানে কিছু যুবক, ডানে বামে ওদের মধ্যে নাই। আবার মুসলমান নামধারী মসজিদে যায়, নামাজ পড়ে, হজ করে, যাকাত হয়তো বা দেয়, কিন্তু জিহাদের ডাকে সাড়া দেয় না, বরং বসে থাকে। এই জাতীয় মুনাফিক সমাজে আছে না নাই? থাকলো বাংলাদেশে নাই। আবার কিছু ইমানদার, ইমানে কোনো ত্রুটি নাই, ইসলামী আন্দোলনের ব্যাপারে তার কোনো আপত্তি নাই, কিন্তু আচ্ছা যাবো এর কি, আমি না গেলেও তো চলবে, অনেকে তো যায় মিছিলে, এরকম কিছু লোকও তো আছে সমাজে। কথা বলেন, আছে না নাই? এখানে মনে হয় নাই। তিনজন সাহাবী যাননি। কয়জন? একজনের নাম কাব, একজনের নাম হেলাল, আরেকজনের নাম মুরারা। আরেকজনের নাম কি? কাব, হেলাল, মুরারা। বলুন কয়জন? কাব, হেলাল, মুরারা। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধে না যাওয়ার আমার কোনো কারণ ছিল না, কারণ শুধু একটাই, যুদ্ধে যাওয়ার জন্য যে প্রস্তুতি, যা যা কিনা দরকার, ব্যবস্থা করা দরকার, এটার জন্য বাজারেও গিয়েছি, তো চিন্তা করলাম থাক আজকে না কিনে কালকে কিনবো। এভাবে করে করে ওনারা রওনা হয়ে গেল। পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমি একদিন পরে রওনা হই, ওনাদের সাথে গিয়ে এক জায়গায় কি হবো, কোরপাইতে মিশবে, এক জায়গায় মিশবো। এই করে করে আর যাওয়া হয়নি। আল্লাহ নবী জিহাদ থেকে ফিরে এলেন। জিহাদে থাকা অবস্থায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছিলেন, ও আমার সাথীরা, কাব কি আসে নাই? আল্লাহু আকবার। তাবুক যুদ্ধ চলাকালীন সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাথীরা, তোমাদের সবাইকে দেখছি, আমার কাবকে দেখছি না, আমার কাব কি আসে নাই? একজন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবের অবস্থা আগে আর্থিক অবস্থা এত ভালো ছিল না, এখন অনেক ভালো হয়েছে, হয়তো সম্পদের মায়া, বাড়ির মায়া হয়তো আসে নাই। কিন্তু এই কথা শুনে মুআজ ইবনে জাবাল বাধা দিয়ে বললেন, বিরোধিতা করে বললেন, তোমার এই কথাটা ঠিক হয় নাই। কাবের ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নাই, কাবের ঈমানের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, হয়তো অন্য কোনো কারণে আসে নাই। আল্লাহ নবী আর কোনো কথা বলেন নাই। তাবুক থেকে ফিরে এলেন। রাসূল যুদ্ধ থেকে ফিরে আসার পরে আল্লাহ নবীর সব সময়ের সুন্নত ছিল, আল্লাহ নবী সর্বপ্রথম যুদ্ধ থেকে ফিরে এসে ঘরে যাওয়ার আগে মদিনাতে মসজিদে নববীতে বসতেন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে বসতেন। তাবুক থেকে ফিরে আসার পর রাসূল মসজিদে নববীতে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার বসলেন। ওই মুনাফিক যারা ছিল, যারা জিহাদে যায় নাই, এই গ্রুপের কথা কি মনে আছে? যারা মুনাফিক জিহাদে যায় নাই, তারা বিভিন্ন জন বিভিন্ন অজুহাত দিয়ে আল্লাহ নবীকে এসে বোঝানো শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমানে কোনো ত্রুটি ছিল না, ইমানে কোনো ত্রুটি ছিল না, আমি শুধু যেতে পারি নাই এই কারণে, মেয়ের বিয়ে, জমিনে ফসল, বিভিন্ন কারণে অসুস্থ ছিলাম, বাহন ছিল না, খাদ্য ছিল না, ব্যবস্থাপনা ছিল না, বিভিন্ন কারণ দেখিয়ে রাসূলকে বুঝ দিল যে হুজুর আমি এই কারণে যেতে পারিনি। রাসূল তাদের বাহ্যিক কথাটা বিশ্বাস করে তাদেরকে ছেড়ে দিলেন, মনে করেছেন কথাটা সঠিক। আসলে কথাটা কি ছিল না, আল্লাহর নামের কসম করে তারা বারবার রাসূলকে বিভিন্নভাবে বুঝাবার চেষ্টা করেছেন। এই জাতীয় মুনাফিক এখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গে বলেন, ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, নবী হে, তাবুক থেকে যখন আপনি ফিরে আসবেন, ইয়াতাজিরুনা ইলাইকুম, তারা আপনার কাছে বিভিন্ন ওজর পেশ করবে। কি পেশ করবে? কথা বলুন, কি পেশ করবে? ইজা রাজাতুম ইলাইহিম, যখন আপনি তাদের কাছে ফিরে আসবেন, তখন তারা আপনার কাছে বিভিন্ন ভাবে এমন ওজর আপত্তি পেশ করবে, আপনি বিশ্বাস না করে কোনো উপায় নাই, চোখের পানি ছেড়ে দিয়ে। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা তাতাজিরু, আল্লাহ পাক নবীকে বলে দিলেন, নবী হে,
আপনি তাদেরকে বলে দিন আমার কাছে কোনো ওজর পেশ কইরো না। আল্লাহু আকবার। কাফেররা ইসলামের এত ক্ষতি করে নাই, মুনাফিকরা যত ক্ষতি করেছে। সুতরাং আল্লাহ পাক রাসূলকে বলছেন এই মুনাফিকদের ব্যাপারে সতর্ক করে দেন। কুল্লা তাতাজিরু, আমার কাছে কোন ওজর পেশ করো না। লান্নু মিনালাকুম, আমি তোমাদের কোন ওজরে বিশ্বাস করি না। আল্লাহু আকবার। কিছু মুনাফিক আছে তো সমাজে ধরা পড়ে না, আবার কিছু মুনাফিক আছে সমাজে সবাই চিনে এই লোক কি, এরকম কিছু লোক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ নাব্বাআনাল্লাহু মিন আখবারিকুম, ও মুনাফিকরা, ও আল্লাহর বান্দারা, তোমরা মনে করেছো তোমরা যে নেফাকের কারণে তাবুকে যেতে পারো নাই, এই সংবাদটা আমাকে আমার আল্লাহ বলে নাই। তোমরা শুনে রাখো, কাদ নাব্বাআনাল্লাহ, কাদ নাব্বাআনাল্লাহু মিন আখবারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের খবর সব আমাকে জানায় দিছে। আল্লাহু আকবার বলবেন না? এখন মজলিস চলছে, কেন যায় নাই, কারা যায় নাই, কি কারণে যায় নাই, কথা বলেন না কেন? কাদ নাব্বাআনাল্লাহু মিন আখবারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খবর আমি রাসূলকে জানায় দিয়েছে। জানানেওয়ালা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, খুব চিরেই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল তোমাদের সব কর্মতৎপরতার নজরে রাখবেন। আল্লাহু আকবার। তোমাদের মুনাফিকি ধরা পড়ে গিয়েছে, সুতরাং প্রত্যেকটি কর্মতৎপরতাকে সূক্ষ্মভাবে নজরে রাখা হবে। ইসলামী আন্দোলনের জন্য কে ক্ষতিকর আলোচনা করেছো, কি আলোচনা করেছো, কি তৎপরতা চালিয়েছো, ও চিরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিত্তিতে তোমাকে জাযা দিবেন। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলুন, সে আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা আপনার কাছে এসে সায়াহলিফুনা বিল্লাহি লাকুম, মুনাফিকদের বড় অস্ত্র হলো শপথ করা। কার নামে? আর জোরে বলেন। যে ঘন ঘন বেশি শপথ করে বুঝতে হবে তার কথার ভিতরে কোনো না কোনো কি আছে, ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াহলিফুনা বিল্লাহ, নবী হে এরা অচিরে আল্লাহর নামে আপনার কাছে এসে শপথ করে বলবে ইজান কালাবতুম ইলাইহিম, তাবুক থেকে যখন আপনি এদের কাছে ফিরে আসবেন, লিতুরিদু আনহুম ফারিদু আনহুম, শপথ করে আপনার কাছে ওরা ক্ষমা চাইবে যেন আপনি ক্ষমা করে দেন। আমি আল্লাহর নির্দেশ হলো ফারিদু আনহুম, আপনি এদেরকে অ্যাভয়েড করেন, এদেরকে উপেক্ষা করেন, এদেরকে ক্ষমা করার প্রয়োজন নাই, এদের সাথে খাতির রাখারও প্রয়োজন নাই, একটু উপেক্ষা করে চলেন। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ফারিদু আনহুম, এই মুনাফিকদেরকে উপেক্ষা করুন, অ্যাভয়েড করুন, এদের সাথে গলায় গলায় খাতির রাখারও প্রয়োজন নাই, আবার এদের তিরস্কার করার ওর প্রয়োজন নাই, ক্ষমা করারও প্রয়োজন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম রিজসুন ওয়া মাওয়াহুম জাহান্নাম জাযাআম বিমা কানু ইয়াকসিবুন ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, ওরা আপনার কাছে শপথ করে বলে যেন আপনি তাদের প্রতি রাজি হয়ে যান, এই মুনাফিকদেরকে যেন ক্ষমা করে আপনি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তারদাউ আনহুম, নবী হে শুনে রাখুন, আপনি যদি তাদের প্রতি সন্তুষ্ট হন, ফাইনাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, আল্লাহ কখনো এই মুনাফিকদের প্রতি সন্তুষ্ট হবে না। নাউজুবিল্লাহ বললেন। আপনি সন্তুষ্ট হতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু এই মুনাফিকদের কোনো তৎপরতা আল্লাহ পাক সন্তুষ্ট নন। এই মুনাফিকরা সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে মুনাফিকদের আলোচনা গেল, একদল ইমানদার এলান আসার সাথে সাথে লাব্বাইক, ঠিক আছে কথা, যখনই এলান এসেছে যুদ্ধের জন্য কোনো প্রশ্ন নাই, সাথে সাথেই আমরা কি এই কাতারে থাকতে পারবো ইনশাআল্লাহ? প্রথম কাতারে থাকতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দল হলো
যারা মুনাফিক, যাদের আলোচনায় তখন হলো, আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি মালিক যেন আমাদেরকে নেফাকি থেকে হেফাজত করে, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। কোন কারণে আমি জিহাদে যেতে পারবো না, কিন্তু মুনাফিকি যেন না করি। ঠিক আছে কথা? আমি হয়তো ছুটি নেব, কিন্তু মুনাফিকি করব না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হলো খাঁটি ইমানদার, গড়িমসি করতে করতে আর যাওয়া হয় নাই। ঠিক আছে কথা? আমাদের ভিতরে এই রোগটা আছে না নাই? মাশাআল্লাহ, সত্য কথা বলছে, এই জন্য ধন্যবাদ। আমাদের ভিতরে এই রোগ আছে না নাই? ক্লাস 10টায়, আমি ক্লাস বললাম আর কি, এই যাচ্ছি যাব, এই করে করে 11টায় এসে দেখে যে ক্লাস কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরকম আছে না নাই? প্রোগ্রাম 10টায়, যাচ্ছি যাব, এই তো দেখি না, হয়তো কেউ আসে নাই, করে করে দেখা গেল কি হয়ে গেছে, দাস শেষ হয়ে গেছে। এরকম হয় কি হয় না? আমাদের ভিতরে এই রোগ নাই মনে হয়। কার কার ভিতরে নাই একটু হাত তোলেন তো দেখি। এটার দ্বারা তো বোঝা যায় সকলের ভিতরেই। আমার ভাইয়েরা, কি কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন এই গড়িমসি করতে করতে, যাদের যাওয়া হয় নাই। এটা কিন্তু কম রোগ নয়, কথা বলুন। এটা কিন্তু কি নয়, রোগ হিসাবে এটা একেবারে ছোট নয়। হযরত কাব বলেন, যখন তাবুক যুদ্ধে আর যাওয়া হলো না, আমি যখন বাজারে যেতাম বড় অসহায় মনে হতো নিজেকে, বড় অসহায় মনে হতো নিজেকে। বাজারে যাওয়ার পর যাদের সাথে দেখা হতো তারা হয় মুনাফিক, না হলে অসুস্থ মানুষ। বুঝেন নাই কথা? বাজারে গেলে যাদেরকে দেখতাম হয় তারা সমাজে কি হিসেবে পরিচিত, আর না হয় একেবারে অসুস্থ, যারা জিহাদে যাওয়ার কি নয়, যোগ্য নয়। এরকম লোক ছাড়া, এই 2 শ্রেণীর ছাড়া কোন ইমানদারকে বাজারে আমি পাই নাই। তখন আমাকে এত অসহায় মনে হয়েছে, আমি কেন গেলাম না, আমি কেন গেলাম না। আমি কি বুঝতে পারছি? আমি যুবকদেরকে বিনয়ের সাথে বলবো, কাবের কথাটা একটু শুনেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বাজারে যেতাম তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে, প্রয়োজনে অপ্রয়োজনে যখন বাজারে যেতাম, তখন বাজারে 2 শ্রেণীর মানুষকে শুধু পেতাম। এক শ্রেণীর হলো যারা সমাজে সবার কাছে মুনাফিক হিসেবে পরিচিত, আরেক দল হলো এত মাজুর, এত অসুস্থ, যারা যুদ্ধে যাওয়ার জন্য উপযোগী নয়। তখন আমার কাছে নিজেকে মনে হলো, আমি তো মাজুরও না, আমি তো মুনাফিকও না, আমি তো মাজুরও না, আমি তো মুনাফিকও না। আমি কেন গেলাম না, কেন গেলাম না, কেন আমি ইকামতে দ্বীনের কাজে গেলাম না, কেন ইসলামী আন্দোলনের ডাকে আমি সাড়া দিলাম না, কেন আমি মিছিলে গেলাম না, কেন আমি তাবুকে গেলাম না। রাসূল ফিরে আসার পরে মসজিদে নববীতে যে ঘটনা আগে বলছিলাম, মুনাফিকরা গিয়ে শুধু মিথ্যা অজুহাত দেখিয়ে, মিথ্যা শপথ করে রাসূলকে, আমার ভাইয়েরা, একটা বুঝ দেওয়ার চেষ্টা করেছিলেন। তারা কিছুটা সুবিধাও আদায় করেছিলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পরামর্শ দিয়েছিলেন যে আমরা তো কিছু সুবিধা আদায় করেছি, তুমিও যাও, এভাবে মিথ্যা শপথ করে রাসূলকে কিছু একটা বলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথমে তাদের এই পরামর্শটা মেনে নিব ভেবেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো জিহাদে যাই নাই, মিছিলে যাই নাই, এটা একটা বড় অপরাধ। আবার দ্বিতীয়বার মিথ্যা অজুহাত দেখাবে, এটা আরো বড় অপরাধ। সুতরাং আমি 2টা অপরাধ করব না, আমি 2টা অপরাধ করব না, আমি সত্য কথাই বলবো। এই ব্যাপারে আল্লাহ যা রায় দেয়, নবী যা রায় দেয়, মাথা পেতে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় ঘোষণা করলেন যে 3 জন খাঁটি ইমানদার গড়িমসি করে করে যুদ্ধে যাচ্ছি করে করে আর যাওয়া হয় নাই। কাব, হেলাল এবং মুরারা, ওদের সাথে সামাজিক বয়কট করা লাগবে, ওদের সাথে উঠা বসা করা যাবে না, কথাবার্তা বলা যাবে না, লেনদেন করা যাবে না, সামাজিক বয়কট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
একামতে দ্বীনের সাথে যারা সম্পৃক্ত এখনো যদি সজাগ না হই আর সজাগ হব কবে? 500 লোকের একটা জামাত, 500 লোকের একটা ইউনিটি, মাত্র এই জাতীয় যাচ্ছি যাব করে করে 5 জন লোকের জন্য কি হয়ে যায়? পণ্ড হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক বয়কটের রায় দিলেন। কাব বিন মালিক বলেন 40টা দিন পর্যন্ত এই দুরবস্থা ছিল, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম কেউ আমাদের সাথে কথা বলে নাই, কেউ আমাদের সাথে কথা বলে নাই। হাটে যেতাম, বাজারে যেতাম, এই 40 দিন আমি জামাত ছাড়ি নাই, মসজিদে এসে নামাজ পড়তাম, আল্লাহ নবীকে সালাম দিতাম, নবীর পাশে দাঁড়াতাম, একটু চোখ বাঁকা করে করে দেখতাম নবী আমার দিকে তাকায় কিনা, নবীর নজরে আমি পড়ি কিনা, আল্লাহ নবীর নজরে বারবার পড়ার জন্য আমি তার কাছে কাছে থাকতাম, তার কাছে কাছে যেতাম। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন গত হয়ে গেল। একটা সময় এরকম মনে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। এভাবে একদিন 2 দিন নয়, 40 দিন গত হয়ে গেল। অবস্থাটা এই হলো, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু, এই 3 জনের কাছে পুরা পৃথিবীটা যেন একেবারে সংকীর্ণ হয়ে গেল। বিমা রাহুবাত, পুরা পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও মনে হলো পৃথিবীতে আমাদের আর কোনো জায়গা নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। হাটে গেলে কেউ কথা বলে না, মসজিদে গেলে কেউ কথা বলে না। শুধু পৃথিবী নয়, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পুরা পৃথিবী প্রচন্ড প্রশস্ত হওয়ার পরেও মনে হয়েছে পৃথিবীটা একেবারে ছোট, পৃথিবীটা একেবারে সংকীর্ণ, আমাকে বহন করার মতো জায়গা পৃথিবীর নাই। শুধু তাই নয়, ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম, তাদের নিজেদের কাছে নিজেদের জীবনী বিভৎস মনে হয়েছে জীবন দুনিয়াতে রাখার চেয়ে না রাখাই ভালো। তাদের নিজের জীবনটাই নিজের কাছে অসহনীয় হয়ে গেছে, নিজের জীবনটাই নিজের কাছে বড় অসহায়, বড় অসহায়, বড় অসহায়। কেউ কথা বলে না, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। এই সময় একদিন হযরত কাব বলেন, আমার প্রতিবেশী এক চাচাতো ভাই, ওর চারপাশে দেয়াল, ও আমার সাথে কথা বলে না, ওর সাথে আমার বাল্য বন্ধুত্ব ছিল, দীর্ঘদিনের সম্পর্ক। আমি লোকচক্ষুর আড়ালে ওর ওয়াল টপকাইয়া দেয়াল ডিঙ্গিয়ে তার ঘরের ভিতরে গেলাম, এত কষ্ট করে তার বাড়ির ভিতরে গেলাম, কিন্তু এত কষ্ট করে যাওয়ার পরও সে আমার সাথে কোনো কথা বলে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের নির্দেশ সাহাবায়ে কেরাম এভাবে পালন করেছেন, তোমার বন্ধু হোক আপনজন হোক কথা বলা যাবে না, বাস এটাই আইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে 40 দিন হয়ে যাওয়ার পরে হযরত কাব বলেন, একদিন আমি এক জায়গায় হাঁটাহাঁটি করছিলাম, পায়চারি করছিলাম, হঠাৎ আল্লাহ নবীর পক্ষ থেকে একজন এলানকারী এসে এলান করলেন, আজকে থেকে আর স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত ছিল সামাজিক বয়কট, আজকে থেকে স্ত্রীর সাথে পারিবারিক বয়কট করা লাগবে। আল্লাহ, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ নাই, মুজামাত নাই। আপনাকে আসেন মাঠে, শুধু অপরাধ একটাই, যাচ্ছি যাব করে করে আর জিহাদে যাওয়া। কি কঠিন শাস্তি দিচ্ছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন। আমার ভাইরা, হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড বয়স্ক সাহাবী ছিলেন। তার স্ত্রী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে এলান গিয়েছে, ঘোষণা করেছে আমরা যেন স্বামীর সাথে দেখা না করি, স্বামী যেন আমাদের সাথে বৈবাহিক সম্পর্ক না রাখে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন, আমার স্বামী প্রচন্ড অসুস্থ, আমি শুধু তার একটু খেদমত করতাম। রাসূল বলেছেন, খেদমতের অনুমতি দিলাম, কিন্তু দাম্পত্য জীবনের সম্পর্ক রাখা যাবে না। আল্লাহু আকবার বলবেন না?
আল্লাহ নবী হযরত হেলালের স্ত্রীকে যখন এই অনুমতি দিলেন, কাব বিন মালিককে কিছু লোক প্রস্তাব দিয়েছে, তুমি আল্লাহ নবীর কাছে গিয়ে সুযোগটা কামনা করো, তোমার স্ত্রীও দাম্পত্য জীবনবিহীন তোমাকে একটু খেদমত করবে। হযরত কাব বললেন, কেন আমি আমার স্ত্রীর খেদমত নিব? আল্লাহ নবী আমাকে বলেছেন স্ত্রী থেকে দূরে রাখার জন্য, দূরে থাকার জন্য। তিনি যা বলেছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি এখনো বুড়া হই নাই, আমার স্ত্রীর খেদমত ছাড়াও আমি চলতে পারবো। আল্লাহু আকবার। কোনো কথা নাই, যা বলেছে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এভাবে 10 দিন হয়ে গেল। কয়দিন আগে ছিল? কয়দিন? 40 দিন ছিল সামাজিক বয়কট, 10 দিন ছিল পারিবারিক বয়কট। মোট কয়দিন? 50 দিন হয়ে যাওয়ার পরে 50তম দিনে হযরত কাব বলেন, আমি ফজরের নামাজ পড়েছিলাম আমার ঘরের ছাদে। 50 দিন গত হয়ে যাওয়ার পরে আমি ফজর পড়েছিলাম আমার ঘরের ছাদে। এই 50টা দিন কত কষ্টে গিয়েছে আল্লাহ পাক, যেটা একটু আগে বলেছি। আল্লাহ নিজে কোট করলেন, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। এই পুরা পৃথিবী কত প্রশস্ত, এরপর আমাদের কাছে মনে হয়েছে পৃথিবীটা একেবারে সংকীর্ণ। এই তিনজনের কাছে মনে হয়েছে নিজের জীবনটাই নিজের কাছে বড় অবহেলিত। আমি ফজর পড়ছিলাম, আমার ভাইয়ারাম, ফজর পড়ার পরে আমি মনে মনে কল্পনা করছিলাম, নামাজের বিছানায় বসে আমি কল্পনা করছিলাম যে আল্লাহ ছাড়া তো আর কোনো দরবার নাই, ফিরে যাওয়ার জায়গা ছাড়া তো আর কোনো দরবার নাই। সমাজের সব আপনজন আমাদেরকে দূর দূর করে তাড়াইয়া দেয়, নিজের স্ত্রীর কাছেও যেতে পারি না। এখন তো দরবার একটাই, সেটা হলো আল্লাহ। হযরত কাব বলেন, আমি যখন ফজরের নামাজের পরে এই কল্পনা করছিলাম, হঠাৎ পাহাড়ের উপর থেকে একজন এমন জোরে আওয়াজ দিলেন, কাব, ও কাব, তুমি আল্লাহ নবীর পক্ষ থেকে শুভ সংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার। তার এই আওয়াজটা শোনার সাথে সাথে আমি বুঝতে পেরেছি আমাদের তওবা আমাদের মালিক কবুল করেছে। হযরত কাব বলেন, সাথে সাথে মালিককে সিজদা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সাথে সাথে কাব বলেন, আল্লাহকে সিজদা দিলাম, সিজদা লুটিয়ে পড়ে জোরে কাঁদলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, 50 দিন পরে হলো তুমি আমাদের কথা শুনেছো, এই জন্য তোমার শুকরিয়া। আল্লাহু আকবার। শুধু কাব, শুধু ওই পাহাড়ের উপর ওই ব্যক্তি নয়, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে ছুটে আসছিলেন। কেউ উটের উপরে করে, কেউ ঘোড়ার উপরে করে, কেউ পায়চারি করে, দৌড়াদৌড়ি করে, সকলে ছুটছিলেন তিনজনের বাড়িতে গিয়ে কার আগে কে সংবাদটা পৌঁছাবে। হযরত কাব বলেন, ওই পাহাড়ের উপরে যিনি আওয়াজ দিয়েছিলেন তিনি কিন্তু হাঁটেন নাই, ওই জায়গা থেকে আওয়াজটা ছেড়ে দিয়েছিলেন। আরেকজন রওনা হয়েছিলেন ঘোড়ার উপরে করে, কিন্তু ঘোড়া আসার আগেই ওই আওয়াজ আমার কানে চলে এসেছে। যেহেতু ঘোড়ার আওয়াজ থেকে শব্দের আওয়াজ, ঘোড়ার গতি থেকে শব্দের গতি বেশি না কম? এই জন্য ঘোড়া আসার আগেই শব্দের গতি আমার কানে চলে এসেছে। এই জন্য যিনি ঘোড়ায় চড়ে এই সংবাদটা আমার কাছে দিতে আসলেন, ওকে আমি কোনো পুরস্কার দেওয়ার চিন্তা করি নাই, কিন্তু যে আল্লাহর বান্দা আওয়াজ দিয়া প্রথম আমার কানে আমার তওবা কবুলের ঘোষণাটা আমার কানে পৌঁছায় দিল, আমার কাছে আসার পর আমার গায়ে যে জামাটা ছিল এই জামাটা আমি তাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার। কাব বলে, তখন আমার অবস্থা এমন ছিল, যে জামাটা ছিল এই জামা ছাড়া ভিন্ন কোনো জামা আমার ছিল না। এই জামাটাও দিয়ে দিলাম। এই জামাটাও দিয়ে দেওয়ার পর আমি এখন চরম অসহায়। আমার আল্লাহর বান্দা আরেকজন বান্দার কাছ থেকে জামা ধার নিয়ে আমি বাকিটা জীবন চলেছিলাম। এত খুশি আমি হয়েছিলাম যে আমার আল্লাহ আমার তওবা কবুল করেছে। যুবক ভাইদেরকে বিনয়ের সাথে বলি, আমরা ঘুমিয়ে গিয়েছি দীর্ঘদিন, আমরা ঘুমে প্রতিদিন কোরআন অধ্যয়ন করি না, হাদিস পড়ি না, ইসলামী সাহিত্য পড়ি না, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকি না, পারিবারিক বৈঠক করি না, একামতে দ্বীনের পথে অগ্রসর হই না। আমরা এখন ঘুমিয়ে
গিয়েছি, ওই তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে যেভাবে যাচ্ছি যাব করে গড়িমসি করে করে যাওয়া হয় নাই। আমার আপনার অবস্থা যদি এরকম হয়, ওই তিনজন এমন জলিল কদর সাহাবী হওয়ার পরে যদি তাদের এমন অবস্থা হতে পারে, আমার আর আপনার অবস্থার তো কোনো কল্পনাই করা যায় না। আমরা কি পারবো গড়িমসি বাদ দিয়া এখন সিদ্ধান্ত নিয়ে জিহাদের জন্য রেডি হতে? পারবো ইনশাআল্লাহ? এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলার জন্য যা করা দরকার সব করার জন্য কি রাজি আছি? কারা কারা রাজি দুহাত তুলে দেখায়। আল্লাহ আজকের এই হাজারো জনতাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাঝে মাঝে ইসলাম বিরোধীরা বিভিন্ন ইস্যু আবিষ্কার করে আমাদের ঈমানকে টেস্ট করে। ওরা জানতে চায় ঈমানদার যুবকেরা ঘুমিয়ে আছে না সজাগ। এই জন্য আমি বিনয়ের সাথে আরজ করি, গড়িমসি নয়, মুনাফিকি নয়। যখনই দ্বীনের পথে ডাক আসবে, জীবন চলে যায়, পানির অভাব, খাদ্যের অভাব, জীবন চলে যাওয়ার আশঙ্কা, এরপরও সামনে চলে যেতে হবে। রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। ঈমানদার মরে একবার, মুনাফিক মরে বারবার। মুনাফিক ওই 1000 বছর বাঁচার কোনো দাম নাই। ঈমানদার হয়ে একবার আল্লাহু আকবার বলে 1 মিনিট বেঁচে থাকার অনেক দাম। একটা বিল্ডিং কখনোই মাটির উপরে দৃশ্যমান হয় না, মাটির নিচে কিছু ইট নিজের জীবনকে উৎসর্গ না করার পর্যন্ত। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। সারা পৃথিবীতে ঈমানদারদের করুণ দুর্দশায় আল্লাহ পাকের জমিন, তপ্ত জমিন শীতল হবে যদি ঈমানদারদের রক্ত জমিনে পড়ে। এর মাধ্যমেই ইসলামী আন্দোলনের বীজ বপিত হবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। ওই তিনজন ধারণা করে নিয়েছিলেন, নিশ্চিত হয়ে গিয়েছিলেন, ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। পৃথিবীর কেউ আমাদেরকে জায়গা দিবে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো জায়গা নাই। আমাদের জায়গা হলো একটা, সেটা হলো আল্লাহর দরবার। কার দরবার? আমি তো এই কথা বলি, আমাদের বাংলাদেশ ছাড়া, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর কোথাও ঈমানদারদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। আমরা বাঁচলে দেশেই বাঁচবো, মরলে দেশেই মরবো। বাঁচলে ইসলামের সাথেই বাঁচবো, মরলে ঈমান নিয়ে দেশে মরবো। রাজি আছি? সুতরাং এ দেশ আমাদের কলিজার থেকে প্রিয় দেশ। এ দেশের প্রতি ইঞ্চি জমিন আমাদের কাছে সবচেয়ে বড় আমানত। এই আমানত রক্ষা করার জন্য এদেশের ঈমানদারেরা প্রয়োজনে আবার রক্ত দিবে। দেশের স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র ঈমানদারেরা সাথ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তাবা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেছেন, তাদের প্রতি রহম করেছেন, লিয়াতুবু, যাতে করে তারা তওবার সুযোগ পায়। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং তিনি দয়ালু। এবার রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানদারেরা, কাউকে ভয় করো না, কারো ভয় অন্তরে জায়গা দিও না। একমাত্র যার ভয় অন্তরে জায়গা দিবা, যাকে ভয় করবা তিনি কে? আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই আয়াত যেই হুজুরে আলোচনা করে তিনি বলে এই সাদিকিন মানে আমরা। উনি ফিরসাব, উনি এই আয়াত দিয়ে ওয়াজ করে মুরিদদেরকে বুঝায়, কুনু মা'আস সাদিকিন মানে আপনি আমার মুরিদ হন। ওরে কথা কয় না কা, বুঝেন নাই মনে হয়।
প্রত্যেকে এই আয়াতকে নিজের দলীয় আয়াত কি করে? ব্যবহার করে। ভাই আপনি কি রাগ করতেছেন? প্রত্যেকে মনে করে এই আয়াতটা দলীয় আয়াত। উনি এক পিশাব, উনি মনে করে কোন মা সাদিকিন দিয়া ওয়াজ করে মুরিদদেরকে বুঝে। আল্লাহ যে বলছে সাদিকিনদের সাথে থাকো, এই সাদিকিন আমরা। আমি আবার বলি যে হ্যাঁ, এই সাদিকিন মানে আমরা। আমরা। আল্লাহ পাক একটু আগে ওই তিনজন সাহাবীর ঘটনা বর্ণনা করেছেন। এর মাঝে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শোনালাম। তিনি অসত্যের আশ্রয় নেয় নাই, আল্লাহ নবীর কাছ থেকে ক্ষমা পেয়েছেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছেন, আল্লাহ নবীর কাছে সত্য বলার কারণে। কথা বলা ঠিক নয় কি? কোন দুই নম্বরই উজর আপত্তি পেশ করেন নাই। কোন সুলসাতুরা করে নাই, বরং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছে রাসূল। যুদ্ধে না যাওয়ার জন্য আমার কোনো কারণ ছিল না, কারণ একটাই, সেটা হলো গড়িমসি, যাচ্ছি যাব। সত্য কথা বলেছেন, আল্লাহ পাক তওবা কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেছে কুনু মা সাদিকিন। এই জাতীয় সত্যবাদী যারা, জীবন চলে যায় তো যাক, সত্যবিদ রেখে অসত্য বলবো না, এই মানসিকতা যাদের, তাদের কাতারবদ্ধ হয়ে যাও, তাদের মিছিলে অংশগ্রহণ করো। আমি কি কথা বুঝতে পারলাম? এই পৃথিবীতে এমন কিছু নজির কি নাই যারা অসত্যের কাছে মাথা নত করে নাই, বরং সত্যের জন্য জীবনটা হাসি মুখে বিলিয়ে দিয়েছে? এরকম কি আল্লাহর বান্দার নজির কি পৃথিবীতে নাই? আছে। অকুনু মা সাদিকিন। আরে সত্য। আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদীদের মিছিলে শরীক হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যবাদীদের কাতারে অংশগ্রহণ করার তৌফিক দান করুক বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, আজকে অনেক ইউটিউবার ভাই এসেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সকলে যুবক, আল্লাহ পাক এই যুবকদের মাধ্যমে ইসলাম প্রচারের এই ভূমিকা, তাদেরকে আরো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।